আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ফুলকপির গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির ঘন্ট। এটাকে ফুলকপির পোলাও বলতে পারে। খেতে খুব ভালো লাগে। যারা নিরামিষ খান তারা এই ঘন্টটা করে খেতে, তারা তো মুড়ো ঘন্ট খেতে পারেন না, মাছের মাথা দিয়ে এইটা দিয়ে করলে তারা খেতে পারে। সেই জন্য এইটা দেখাচ্ছি। এই জন্য ফোড়নের জন্য এই যে গরম মশলা রেখেছি, তেজপাতা রেখেছি, একটু কিশমিশ আছে, আদা বাটা আছে, আর কপি আর আলু কেটে আমি ভেজে রেখেছি, আর গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আর ঘি আছে, গরম মশলা আছে, এখানে আছে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো দিয়েই এইটা হবে। আমি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলেই করছি। এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম, তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে আমি কিশমিশগুলো দিলাম, তারপরে এই ভেজে রাখা আলুগুলো একটু দিয়ে দিলাম, ভেজে রাখা আলু, কপি সবই দিয়ে দিলাম, কারণ আর একটু ভাজা হয়ে যাবে। আর এতে আমি আদা বাটা দিয়ে দিলাম, অল্প করে হলুদ গুঁড়ো, একটু অল্প অল্প মশলা দিলাম, অল্প জিরে গুঁড়ো এই হাফ চামচের মতো, জিরে গুঁড়ো হাফ চামচের মতো, ধনে গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর আপনারা এমনি লঙ্কা খেলে দিয়ে দেবেন। আর আমি এটা একটু কষে নিচ্ছি মশলাটা দিয়ে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। অল্প করেই করছি আমি, খুব একটা বেশি করছি না পরিমাণে, অল্প করছি বলে মশলাটা খুবই কম দিলাম। আপনারা যখন বেশি করে করবেন মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। চালটা দিয়ে দিলাম, একদম পোলাওয়ের মতোই লাগে, বেশ ভালো খেতে হয়।
এরকম তৈরি করে জল খাবারেও খাওয়া যায়, পোলাওয়ের মতো কিছুটা করে জল খাবারের সময় খুব ভালো, রাতের খাবার হিসেবেও ভালো হয়। তাছাড়া যারা নিরামিষ খান তাদের এমনি ভাতের সাথেও খেতে পারেন, ভালোই লাগে। নিরামিষ দিনে যে খাবারটা করে নিলে খাওয়া যায়। আর চালটা কষা হয়ে গেছে, ধীরে ধীরে পিছনে জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। আমি চিনি মতো নুন দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে ফুটে উঠলে, আর একটু ফুটলে আমি ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। চালটা সিদ্ধ হলে আবার একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো ওর মধ্যে। হ্যাঁ, ফুটে উঠেছে, এখন আঁচটা কমিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেব। তারপরে ঘি, গরম মশলা দেব, তারপরে নামিয়ে নেব। আমি সেই শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম সানরাইজের, আমি এটাই ইউজ করি। আর এই যে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণ রেখে তারপর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির ঘন্টটা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে পরিবেশন করছি। আপনারা করে দেখবেন, এটা খুব ভালো লাগে। এটা একটু পোলাওয়ের মতোও লাগে, ফুলকপির পোলাও বলতে পারেন। আর যারা নিরামিষ খায় তাদের পক্ষে এটা ভালো। উপোস টুপোসের দিনেও, এটা উপোস মানে পুজো টুজোর দিনে আমরা নিরামিষ খাই, সেই সময় এটা খাওয়া যায়। এটা ভালো লাগবে, আপনারা দেখবেন, দেখে কীরকম লাগলো জানাবেন। আমাকে, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আমার এটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।